মিষ্টি আলু প্রতিরোধ করবে মানবদেহের ক্যান্সার, ডায়াবেটিস সহ নানা জটিল রোগ। এমনই তথ্য দিয়েছে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। শুধু মিষ্টি আলুই ঔষধি ও পুষ্টিগুণ সম্পন্ন নয়, এর পাতাও অনেক সুস্বাদু ও পুষ্টিকর। এসব জাতের আলু উৎপাদন করা যাবে সারা বছর, এতে লাভবান হবেন কৃষকরাও। ময়মনসিংহ থেকে রিপন গলভির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2021 সালে পেরুর ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার থেকে আনা বীজের ওপর গবেষণা শুরু করেন বাকৃবির কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ডক্টর আরিফ হাসান খান রবিন ও তার সহযোগী বিজ্ঞানীরা। পলিক্রস ব্রিডিংয়ের মাধ্যমে মিষ্টি আলুর রঙিন 3টি জাত বাউ সুইট পটেটো 7, 8 ও 9 উদ্ভাবন করেন তারা। এই জাত 3টি দেখতে বেগুনি, কমলা ও গোলাপি রঙের। তিন জাতের মিষ্টি আলু চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতা চাইলেন এই গবেষক। কৃষক ভাইরা যদি এই জাতগুলো নেন তারা উপকৃত হবেন। একদিকে এটা ফলন বেশি, বাংলাদেশের ন্যাশনাল গড় ফলন হচ্ছে আপনার 10 টন বা তার চেয়ে সামান্য একটু বেশি। এই জাতগুলো থেকে তারা অল্প দিনে, অল্প সময় 90 থেকে 100 দিনের মধ্যে তারা 20 থেকে 30 টন ফলন পাবে। আর অন্যদিকে এদের মধ্যে নিউট্রিশন বেশি থাকায়, অ্যান্থোসায়ানিন অথবা ক্যারোটিন এবং হাই ফাইবার কন্টেন্ট এবং মিনারেলস বেশি থাকায় তাদের স্বাস্থ্য ঝুঁকি এবং স্বাস্থ্যের জন্য তারা উপকৃত হবে। এছাড়া আমি যেটা বলতে চাই যে জাতগুলো আমরা বিশ্ববিদ্যালয় থেকে আমরা রিলিজ করেছি, কিন্তু বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি এবং কেজিএফ যারা অর্থ সহায়তা প্রদান করে, তারা যদি এগিয়ে আসে তাহলে সারা বাংলাদেশের সমস্ত কৃষকের মাঝে এই জাতগুলো ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। এমন সফল গবেষণায় নিজেকে সম্পৃক্ত করতে পেরে খুশি তিনি। ভবিষ্যতে আরও নতুন নতুন জাত উদ্ভাবনের স্বপ্ন দেখছেন এই শিক্ষার্থী। কোন জাতগুলোর ফলন বেশি হয় এবং তাদের মধ্যে অ্যান্থোসায়ানিন, ক্যারোটিন কোনগুলোর বেশি, এবং আমি 20টা জাত নিয়ে কাজ করার সময় 20টা জাতের যে ইল্ডিং ট্রেডগুলো আছে সেই ট্রেডগুলোকে নিয়ে কাজ করে কোনগুলো অনেক অল্প সময়ের মধ্যে ভালো ফলন দিতে পারে সেগুলো জানতে পেরেছি। এবং এই কাজগুলো করার মাধ্যমে হচ্ছে আমি যে 90 থেকে 100 দিনের মধ্যে যে মিষ্টি আলুর ফলন পাওয়া সম্ভব সেটাও প্রথম দেখেছি। এবং হচ্ছে এখানে যে আমরা 3টা জাত উদ্ভাবন করেছি তার মধ্যে হচ্ছে যে বাউ সুইট পটেটো 7, যেটা হচ্ছে পার্পল কালার, এটা হচ্ছে প্রচুর পরিমাণে অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ এবং এটা খেতেও খুব ভালো। যেখানে আমি হচ্ছে একটা টেস্ট সার্ভে করেছিলাম, যার মাধ্যমে সবাই হচ্ছে খুব পছন্দ করেছে এটা খেতে। এবং যেহেতু এটা আমি হচ্ছে নর্মালি মিষ্টি আলু হয় হচ্ছে 100 থেকে 110 দিনের মধ্যে, কিন্তু আমি আমার যে কাজটা করেছি, এক্সপেরিমেন্টটা করেছি, সেটার মধ্যে হচ্ছে আমি 90 থেকে 100 দিনের মধ্যেই ফলন পেয়েছি এবং ভালো ফলন পেয়েছি, যার মাধ্যমে আমরা 3টা জাত সহজেই তৈরি করতে পেরেছি। এই আলু চাষের মাধ্যমে সারা দেশ সহ দেশের বাহিরেও এর উপকারিতা ছড়িয়ে দিতে চান এই উদ্ভাবন সম্পর্কিত গবেষক ও সংশ্লিষ্টরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।